কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না যদি মানুষটা নিজে থেকে না বুঝতে চায়। তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না তাকে শত চেষ্টাও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধু তারই জন্য। নিজের চেয়েও বেশি ভালোবাসার পরেও যারা দেয় না আমাদের ভালোবাসার মূল্য, তারা মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া খুনির সমতুল্য। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার। গোটা পৃথিবীর কাছে আপনি কিছু না হলেও কোনো একজনের কাছে আপনি তার পুরো পৃথিবী। মনটা ঝিনুকের মতো হওয়া উচিত, যাতে ভাঙলে মুক্তোর মতো সুন্দর জিনিস পাওয়া যায়। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হও আপনি তার কাছে প্রিয়জন নাকি প্রয়োজন। বিয়ের শুরুতে আপনি যেমন মানুষ ঠিক তেমনই প্রকাশ করুন, নইলে আগে আপনাকে সে বারবার ফিরে চাইবে। ভুল শুধু সন্তানই করে না, মাঝে মাঝে বাবা মাও অন্যায় করে সন্তানের সাথে। তাই বলে আপনি কি বাবা মাকে কষ্ট দিবেন, তাদেরকে ছেড়ে চলে যাবেন? কখনো এরকম কাজ আপনি করবেন না। মনে রাখবেন, ভুল সবারই হয়, সে বাবা মা হোক নয় তুমি নিজেই। একটা জিনিস খেয়াল করলাম, ফোনে হাজার হাজার ছবি, কিন্তু বাবার সাথে একটা ছবিও নেই। সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে, তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। মরে যাওয়ার আগে একটু বিষ খেতে হয়, কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয়। সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা অমানত রাখে তার স্বামীর জন্য। মানুষ কখন সুখী থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। ভালো ছেলে বিয়ে করার আগে করণীয় ওই ছেলের বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। রাত যেমনই কাটুক, যতই কালি পড়ুক চোখের নিচে, দিনটা তোমাকে শুরু করতে হবে সেই মিথ্যে হাসি দিয়ে। অবশেষে যদি কেউ তোমার চেহারা, যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে, তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না, যেটা ছিল সেটা ক্যালকুলেশন। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে সাজাতে চায়, হঠাৎই তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারোর জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। একটা কথা সবসময় মনে রাখবেন, অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। মনে রাখবেন, রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। এক কথায় সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটিতে লাইক, কমেন্টস করে আমাদের জানান যে আপনাদের কেমন লেগেছে। তাই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।